ভ্যান চালায়, রিক্সা চালায়, জমিতে কাজ করে, আজান যখন দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আজান যখন হয়ে গেল, গরিব তখন তার কাজটা বাদ দিয়ে নামাজে যখন চলে গেল। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। নামাজের সময় হয়ে গেলে নামাজ যারা আগে পড়ে নেয় এদের জীবনে শান্তি আছে। যা নামাজি এদের মতো শান্তি কারো নাই। যা নামাজ পড়ে না এদের শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। সেই জন্য আল্লাহ বলছেন নামাজ পড়বো না, এরপরে আমার বিধান মানবো না, আমি আল্লাহকে মনে রাখবো না। আল্লাহ বলছেন তোমাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব, অশান্তি হয়ে যাবে তোমাদের জীবন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ বানায়া উঠানো হবে। চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, চোখ আছে এই সব দেখে, ভালো জিনিস দেখে না। কান আছে সব শুনে, ভালো জিনিস শুনে না। অন্তর আছে শুধু মন্দ চিন্তা করলো, ভালো চিন্তা করলো না। তাই আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সব বুঝলো কিন্তু আল্লাহর কোরআন বুঝলো না। দুনিয়ার সব শুনলো, আল্লাহর কোরআনটা শুনলো না। দুনিয়ার সব দেখলো, আল্লাহর কোরআন দেখলো না। আল্লাহ বলছেন শুধু কুকুর বিড়াল নয়, বরং কুকুরের চাইতে সেই মানুষটা আরো বেশি নিকৃষ্ট। যেই মানুষের দাম কাবার চাইতে বেশি, যেই মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি, আল্লাহ বলছেন সেই মানুষটা আমার ইবাদত যদি না করে কুত্তার চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট সে। আমার চিনা, আমি আল্লাহর চিনেই না। আল্লাহ কই যে আমার আগে হুজুর তেলাওয়াত করেছিল আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফ, কিভাবে, এটা কিভাবে সম্ভব তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করা। অথচ আমি আল্লাহ তার জীবন দিলাম। জীবন দিছে কি আমাদেরকে? কি আর এক সময় কি আমরা কথা বলতে পারতাম? আমি এখন বলতে পারি। শক্তি দিছে কে? এত সুন্দর এখন হৃষ্টপুষ্ট দেহ, সুন্দর দেহ, এই দেহ দিলেন কে? আল্লাহ। হাল আতা আল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি তো বর্ণনা করার মতো কিছুই ছিল না। আমি সেখান থেকে তোমার আস্তে আস্তে তোমারে বড় বানালাম। মায়ের পেটে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করলাম। অতঃপর দুনিয়াতে তোমার নিয়ে আসলাম। কথা বলতে পারতা না, কথা আমি আল্লাহ তোমার শিখাইলাম। আল্লাহ হুল বায়ান, আমি আল্লাহ তোমার কথা বলার মতো যোগ্যতা, বাক শক্তি আমি আল্লাহ তোমার দিয়েছি। তোমার মতো কত লোক আছে চোখে দেখে না, তোমার শক্তি, চোখে দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। পৃথিবীর কোন মানুষ একটা চক্ষু আপনার খুলে গেলে, অন্ধ হয়ে গেলে কেউ লাগাই দিতে পারবে না। আমি তোমারে দিলাম। তোমার দুইটা হাত কাছের জন্য আমি আল্লাহ দিলাম, দুইটা পা চালার জন্য আমি আল্লাহ দিলাম, বুঝার জন্য শক্তি তোমার আমি আল্লাহ দিলাম। এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহ কি জানাচ্ছি না, এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না। ঠিক না বেঠে? তাই আল্লাহ বলছেন কুকুরের চাইতে তুমি নিকৃষ্ট, তুমি আমার চিনো না। কেন চিনো না? তোমার তো চিন্তা করা দরকার, আমি ছিলাম কোথায়, আছি কোথায়, আবার যাব কোথায়, আমার পূর্বপুরুষরা গেল কোথায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ আর জীবন সৃষ্টি করলাম কেন? যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, কার চেয়ে কার আমল ভালো। তাই আল্লাহ নবী বললেন এই দুনিয়াতে তোমাদের প্রত্যেকের তিনজন করে ভাই আছে। এক নাম্বার ভাইয়ের নাম হচ্ছে তোমাদের আত্মীয় স্বজন, দুই নাম্বার ভাইয়ের নাম তোমাদের ধন সম্পদ, তিন নাম্বার ভাইয়ের নাম তোমার নেক আমল। নবীজি বললেন তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, তোমার ধন সম্পদ তোমার সাথে কবরে যাবে না। যত ইনকাম করছেন ব্যাংকের সমস্ত ব্যালেন্স গুলা কি আপনার কবরে দেওয়া হবে?
বরং আপনি মরার সাথে সাথে, আপনার মৃত্যুর সাথে সাথে এই জমি জামা নিয়ে, আপনার টাকা পয়সা নিয়ে, আপনার স্বর্ণ নিয়ে, আপনার সম্পদ নিয়ে মারামারি হওয়ার আশঙ্কা আছে না নাই? এরকম কত দেখছি, আমাদের ফ্যামিলিতে দেখছি, আমাদের ফ্যামিলির ঘটনা এগুলা। আপনাদেরকে কি বলবো, এরকম ঘটনা আমাদের স্বচক্ষে থেকে অসংখ্য ঘটনা। বাবা মারা গেছে, বাবা লাশটা দাফন করতে পারে না সন্তানরা যতক্ষণ পর্যন্ত জমি ভাগাভাগি না হয়, যতক্ষণ ঠিক না বেঠে। কুলাঙ্গার সন্তান এগুলা, এক একটা কুলাঙ্গার সন্তান, জালিম সন্তান এক একটা। আরে আমার তোমার বাবা তো দুনিয়াতে সব খেয়ে শেষ করে যেতে পারতেন, তোমার জন্য মিষ্টি খেতে মন চেয়েছিল, বাবা থুতো ফেলে দিয়েছিল যে মিষ্টি ময়দা খাবো না, মনে চাইছিল ভালো একটা জামা কিনে নাই, তোমার জন্য টাকাটা, তুমি ভালো থাকো, তোমার জন্য টাকাটা ভেঙে তোমার বাবা রেখেছিল ডিপিএস করে। সেই বাবা এত কষ্ট করলেন সন্তানের জন্য, মৃত্যুর পরে সেই সন্তানটা বাবার সাথে কোনোদিন কবরে যায় না। অনেক সময় এমন হয়, সন্তানকে যদি বলা হয়, সন্তানের বাবা মারা গেছে, বাবার লাশটা ঘরে আছে, কেউ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার বাবাকে খাটের উপরে শোয়ানো হয় নাই, খাটের নিচে একটা পাটিতে তোমার বাবার লাশটা শোয়া রাখা হয়েছে। একটু তুমি কি পারবা তোমার বাবার সাথে একটু বসে তিলাওয়াত করতে পারবা নাকি? অনেক সন্তান তো বলে দেয়, আমার বাবার লাশের ঘরে আমি যেতে পারবো না, আমার ভয় হয়, ঠিক না? এই তো দুনিয়া, এটা একটা মোহ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আবার এক জায়গায় আসছে আল মাল ওয়াল বানুনা, মানে এই সম্পদের এই সন্তান, এগুলো হচ্ছে জিনা, এগুলো হচ্ছে সৌন্দর্য দুনিয়ার, কিন্তু মৃত্যুর পরে এই সন্তান কাজে নাও আসতে পারে। তবে নবীজি বলেছেন, তোমার সন্তান যদি নেককার হয়, মানুষের মৃত্যুর পরেও মানুষের 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? এক নাম্বার, এই যে কবরস্থানে আপনারা দান করতেছেন না, সদকায়ে জারিয়া, এটা এই সবটা আমি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কারো যদি নেককার সন্তান হয়, ওই সন্তান যত ভালো আমল করবে, ওই সন্তানের নেক আমলগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাগ আলাদা করে বাপ মার কবরেও পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। সেজন্য নেককার সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই? আর এই নেককার সন্তান রেখে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। সন্তানকে কি শিক্ষা দেওয়া? দ্বীনি শিক্ষা দেওয়া। হাই স্কুল, প্রাইমারি স্কুলে কি মা বাবার সাথে কেমনে আচরণ করতে হবে শিক্ষা দেওয়া হয়? وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا। আল্লাহর পরেই আল্লাহ পাক পিতামাতার হক আল্লাহ পাক বলেছেন, এবং বলেছেন যে আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। জোরে করো সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন তোমাদের পিতামাতা যদি আছেন, মা আর বাবার দিকে যদি একবার তাকাতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যতবার তাকাবা ততগুলো কবুল হজের সওয়াব তোমাদের আমল নামায় দান করে দিবেন। আল্লাহু আকবার। কবুল হজের সবে মিলে, একটি হজের সবে মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। মক্কা মদিনায় সবাই গেছেন? আমি তো হাত তুলে বলছিলাম 4-5 জন গেছেন। আপনাকে সবাই তো যাওয়ার সুযোগ হয় নাই। মক্কা মদিনা যাওয়া কি সহজ? টাকা লাগে না? হজে যাওয়া সহজ? নামাজ একটু আরো ভালো করে বোঝেন, তো বুঝতেছেন না, ওয়াজ একটু ভালো করে বোঝাই, মনোযোগ দেন। মনোযোগ দিয়ে শুনবেন, চুপ থাকবেন, তাহলে আপনারা ফজিলতটা পেয়ে যাবেন। নামাজ দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। নামাজ যদি কেউ না পড়ে, কেউ যদি মসজিদে 1 কোটি টাকা দান করে, এক ওয়াক্ত নামাজের সমান হবে? হবে না, নামাজ হবে না। আবার কারো 10,000 টাকা যাকাত আছে, 10,000 সাপোজ ধরেন, কথার কথা 10,000 টাকা যাকাত দেয় না, সে কি করছে? 10 টাকা নামাজ পড়ালাই, কি যাকাত আদায় হবে? ওটা আর্থিক ইবাদত। হজ কেমন ইবাদত? হজ হচ্ছে দেহ এবং অর্থ, দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হচ্ছে যাকাত। হজ, ওই ইবাদতের নাম কি? হজ। এখন হজ নবী নিজে হাদিস শরীফে আল হাজ্জু আল হাজ্জু। সামনে রমজান মাস আসতেছে, হজে যদি নাও যেতে পারেন, রমজান যদি উমরা করতে পারেন, নবী বলেন আমার সাথে হজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ।
রমজানে যাওয়ার নিয়ত করেন ইনশাল্লাহ। আর শাবান মাস সামনে পরে রমজান। রমজানে মোটামুটি অনেক লোক হয়, সেখানে হজের মতোই প্রায় লোক হয়। তো সেই জন্য হজে তো সবাই যেতে পারে না, কারণ দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয় হয় হজ। অর্থ লাগে কেমন আমার হজ করতে গেলে, একটা আচ্ছা একটা হচ্ছে যে আপনার দেহ সুস্থ থাকা লাগবে, আরেকটা হচ্ছে আপনার টাকা থাকা লাগবে। টাকা না থাকলে হজ ফরজ না। এখন টাকা লাগবে, আবার দেহ সুস্থ থাকা লাগবে, তার হজ ফরজ। এবার বলেন, টাকা পয়সা আপনার অনেক আছে মনে করলেন, সবাই তো নাই, মনে করেন যারা আছে সে কষ্ট করে পাসপোর্ট করলো, ভিসা করলো, ফিঙ্গার দিল, ফ্লাইটে উঠলো, লম্বা সময় ধরে সেই জায়গায় গেল, যাওয়ার পরে তওয়াফ করলো, সাই করলো, মিলাই গেল, মুজদালিফায় গেল, আরাফার ময়দানে গেলো, কুরবানি করলো। ওরে এতগুলো কাজ করার পরে হজ কবুল হইল কিনা গ্যারান্টি? গ্যারান্টি? এবার বলেন, বছরে হজ করা যায় কতবার? হ্যাঁ, একবার, মাত্র একবার হজ করা যায়, বাকি সব উমরা হবে। হজ একবারই করা যায়, ফরজ হজ জীবনে একবার, তবে বছরে জিলহজ মাসে একবার হজ করা যায়, বাৎসরিক হজ, আর বাকি সব উমরা। এই হজ বছরে একবার করা যায়। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দৈনিক মা আর বাবার দিকে তাকানো যায় কতবার? 100 বার, 1000 বার, 2000 বার, অসংখ্য অগণিত বার তাকানো যায়, জোরে কোন ঠিক না বেঠে? কিন্তু সন্তান মা আর বাবার দিকে তাকায় তো নয়। এমন কিছু নিকৃষ্ট সন্তান পৃথিবীতে আছে যারা বলে বুড়াটা মরে না কেন, ঠিক না? নাউজুবিল্লাহি মিন যালিক। বলে আমার মা মরে না কেন, বুইটা মরে না কেন, এটা মরলেই বাঁচতাম। নাউজুবিল্লাহ। মা আর বাবা কত বড় নিয়ামত। নবীজি বলেছেন, বন্ধ করে বলে মেয়ে শুতে পারে, মা আর বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরায় দেন না। দোয়া যদি কবুল করাতে হয় মা আর বাবার কাছে যান। মা বাবা দোয়া করতে দেরি হয়, কবুল হতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না, জোরে কোন সুবহানাল্লাহ। ধনী হতে চান, সফল হতে চান, বড়লোক হতে চান, আপনার কি দরকার? মা আর বাবাকে বলেন, বাবা মা তুমি আমার জন্য দোয়া করো, দোয়াটা কবুল করে নেবেন যিনি, তিনি কে? আমার মা বাবা যদি বদদুয়া দেয়, মার বাবার বদদুয়ার পাওয়ার কম না বেশি? মারাত্মক। আমার নবী একদিন দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মেহেরবানি করে তুমি মাফ করে দাও। নবী দোয়া করলে কবুল হওয়ার কথা না? কিন্তু নবী একবার দোয়া করলেন, কবুল হলো না। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহ এই কবরের আযাব তুমি মেহেরবানি করে মাফ করে দাও, আবার এখনো কবুল হয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, যত জগতের রব আমি আল্লাহ, তত জগতের রহমত আমার নবী। আল্লাহু আকবার। কোরআনে আছে না? আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? বলেন না, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান।